সেই স্বাদ, এত স্বাদ কা। আসসালামু আলাইকুম গাইজ। এই সৌদি আরবের মতন এই পবিত্র দেশে এই যে দেখুন খেজুর, যেগুলো আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে দাম, অথচ এখানে খেজুরের সিজন। তো আজকে আমি অনেকগুলো খেজুর ইতিমধ্যে নামিয়েছি, দেখুন এই যে আমার বাকেটে। তো আরও এখানে অনেক খেজুর রয়েছে, এগুলো সব ফাকনা খেজুর। এই যে দেখুন, এই যে দেখুন একদম গাছ পাকনা এই খেজুরগুলা। তো আজকে আমি কিছুদিন পরে দেশে যাবো, তো এই জন্য চিন্তা করলাম আজকে কিছু খেজুর এখান থেকে নামিয়ে নেই, কারণ ফাকনা খেজুরগুলা খায়ে খায়ে নিচে ফেলাই দিতেছে। তো এই জন্য আজকে মূলত এখানে যেগুলা লাল দেখতেছেন গাইস, এই যে লাল খেজুরগুলা, এগুলার কিন্তু ফাঁকে ফাঁকে সবগুলা, এগুলার 2-1 দিন লাগবে মনে হয় সময়, যে গরম এখন সবগুলা ফাঁকে যাবে। এখন শুধু এখানে না, দেখেন আপনাদেরকে যদি দেখাই পুরা গাছ জুইরা এখানে আছে, ওই যে এখানে আছে, ওই মানে কি পরিমাণ খেজুর এখানে আসে গাছে হয় এটা অতুলনীয়, মানে বলার বাহিরে। মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না গাইস, এই যে এত পরিমাণ খেজুর এখানে হয়। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিছু খেজুর হারিয়ে, দেখেন এই যে সর্তাটাতে আমার এক হাতে ধরার সমস্যা হইতেছে গাইস। আমি এনে থাকেন, এই হচ্ছে সুস্বাদু সেই স্বাদ গাইস। অনেক মিষ্টি, মানে এত সুস্বাদু গাছ পাকনা খেজুরগুলা, যেগুলা মানে বলার মতো না। যারা জীবনে না খাইছেন তারা অন্তত বুঝবেন না এই সৌদি আরবের এই গাছ পাকনা খেজুরগুলো কি কিরকম মিষ্টি হয়ে থাকে। ও মাই গড, আহ এখান থেকে না গাইস, আমি একটু উপর থেকে দেখাই আপনাদেরকে। দেখুন সেই স্বাদ, এত স্বাদ কা। একের স্বাদ, একের একের একের, ও মাই গড।